21 তারিখের আপডেট প্লাস কে কোথা থেকে আসছো কমেন্ট করেছিলে, সেই কমেন্টের আজকে রিপ্লাই দিচ্ছি। বালুরঘাট এবং তোমার নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদা, ফারাক্কা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, লাভপুর এবং আমোদপুর, সিউড়ি, তারপরে তোমার নলহাটি যারা আসছো, তো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি কে কোথা থেকে আসছো এবং আজকের আপডেট, কত রান লাগছে, কত টাইমিং লাগছে, সঠিক খবর আজকে পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে। 21 তারিখের ভিডিওর পুরো আপডেট, যে আজকে এই বৃষ্টির মধ্যে মাঠ হচ্ছে, আজকে কেমন ছেলে ধরেছে এবং কত ছেলে মাঠে পাস করছে এবং কতজন ব্যাচ করছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে 21 তারিখ, আজকে রান হয়েছে টোটাল 50টা করে ব্যাচ করানো হয়েছে। এই 50টা ব্যাচের মধ্যে 30 জনও আনফিট হয়ে গিয়েছে। কারণ হচ্ছে 6.5 মিনিটে 1600 মিটার রান কেউ করতে পারছে না। এইচএম এবং হেড কনস্টেবল এবং এএসআই দের কিন্তু 1600 মিটার রান লাগছে, আর বাকি যে ট্রেড গুলো আছে টেকনিক্যালদের, তাদের কিন্তু 3200 মিটার রান লাগছে। কিভাবে এই ক্যাম্পে আসবে 59 নাম্বার ব্যাটালিয়নে, তো এই ভিডিওর মধ্যে পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওর মধ্যে দেখতে থাকো। হেডকোয়ার্টার 59 নাম্বার ব্যাটালিয়ন, যেটা সীমানগর নদিয়া জেলাতে অবস্থিত। তো এই বিএসএফ ক্যাম্পে অনেক কিন্তু ফিজিক্যাল হয়, যেগুলো হচ্ছে এসএসসি জিডি, তোমার বিএসএফ স্টেটম্যান এবং বিএসএফ হেড কনস্টেবল, এসআই এবং কিছু টেকনিক্যাল। বলবো যে সমস্ত ভাইদের এখনো মাঠ হয়নি, তো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে রান করো। কারণ ভালোভাবে প্র্যাকটিস না করলে কিন্তু এখানে তুমি রানে বাদ চলে যাবে। কারণ হচ্ছে অনেক ছেলে কিন্তু রানে বাদ চলে যাচ্ছে। এখানে ঢোকার সময় কি কি ডকুমেন্টস লাগছে দেখো। তোমার আধার কার্ড অরিজিনাল, আর মাঠের অ্যাডমিট কার্ডটা, আর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। আদার্স কোনো ডকুমেন্টস লাগছে না, কোনো ডোমিসাইল সার্টিফিকেটও লাগবে না, ঠিক আছে। শুধু ওই 3টে ডকুমেন্টস নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। আর ফার্স্টেই তোমাদের রান হবে, তারপরে মেজারমেন্ট হবে। রানে পাস হইলে তবেই তোমার মেজারমেন্ট হবে, হাইট চেস্ট মাপা হবে। তো এই যে হেড কনস্টেবল এবং এএসআই তে মাঠ চলছে, তো এখানে শুধু এদের মাঠ হয় না, তো এখানে বিএসএফ ট্রেডম্যানদেরও মাঠ হয় এবং এসএসসি জিডি ইনাদেরও কিন্তু মাঠ হয়। তো এইখানে তোমাদের যদি এসএসসি জিডিরও মাঠ পড়ে, তো এখানে কিভাবে আসবে এবং এই ক্যাম্পে আসতে গেলে তোমাদের কোথায় কোথায় আসতে হবে দেখো। কোচবিহার, বালুরঘাট, মালদা, ফারাক্কা, নিউ জলপাইগুড়ি, যে সমস্ত ছেলেমেয়েরা আছো, তোমরা যদি এই ভিডিওটা দেখছো কিভাবে আসবে বলেছো, আমাকে কমেন্ট করেছে অনেকজন। তো বালুরঘাট থেকে একবারে তোমার নিউ জলপাইগুড়ি, মালদা, ফারাক্কা, আজিমগঞ্জ, এই লাইনে যতগুলোই ছেলে মেয়ে আছো, তোমাদেরকে একটাই কথা বলি, একটাই ট্রেন পাকা, মানে একটাই ট্রেন দেখো, এখানে তোমার নবদ্বীপ ধামে নামবে, ঠিক আছে। এই লাইনে যতগুলোই বললাম। আর কাটোয়া, কাটোয়া জংশন থেকে যে সমস্ত ছেলে মেয়ে আসছো, তো তোমাদেরকে কিন্তু ট্রেনে দেখে নেবে বালুরঘাট, নিউ জলপাইগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ার। তো যে সমস্ত ছেলেমেয়েরা দেখছো আমার ভিডিও, তোমরা এই 59 নম্বর ব্যাটালিয়নে আসতে গেলে কোন মানে কোন রেল স্টেশনে নামতে হবে সেটা তোমরা ভালোভাবে জেনে নাও। এই যে তোমাদের দেখছো নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ ধামে এই রেল স্টেশনে নামবে। কারণ হচ্ছে এখানে বালুরঘাট এক্সপ্রেস পাওয়া যাবে ট্রেন, এবং কামরূপ এক্সপ্রেস পাওয়া যাবে, এবং কেটে কেটে ট্রেন পেয়ে যাবে, ঠিক আছে। যারা কোচবিহার থেকে আসছো, আলিপুরদুয়ার থেকে আসছো এবং নিউ জলপাইগুড়ি থেকে আসছো, বালুরঘাট থেকে আসছো এবং ফারাক্কা থেকে আসছো, তোমরা কিন্তু একবারে নবদ্বীপ ধাম এই রেল স্টেশনে নামবে। এই রেল স্টেশনে নামার পর তোমাদের বাইরে চলে যাবে, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে গেলে দেখবে অনেক বাস যায়, যেটা হচ্ছে তোমার ওই স্টেশনের মুখে দেখবে বাস দাঁড়িয়ে থাকবে ট্রেন থেকে নেমেই। তো ওখানে দেখবে হুলা, মানে বাস কন্ট্রাক্টররা জিজ্ঞেস করবে যে কৃষ্ণনগর, কৃষ্ণনগর, ঠিক আছে। তো ওই বাসে চেপে যাবে, কৃষ্ণনগর একবারে বাস স্টপেজে নামবে, ঠিক আছে। বাস স্টপেজে নেমেই এই তোমার নবদ্বীপ ধাম থেকে 25 টাকা ভাড়া নেবে, দেখবে একবারে বাস স্টপেজে নামিয়ে দিবে। বাস স্টপেজ থেকে নেমেই তোমার সামনে 200 মিটার এগিয়ে যাবে, দিয়ে বাঁ দিকে আবার দেখবে একটা বাস স্ট্যান্ড আছে, যেটা ওখান থেকে মানে মেন বাস স্ট্যান্ড হচ্ছে সীমানগর বাস যাবে। ওই স্টেশন থেকে, ওই বাস স্টপ থেকে টানা একবার সীমানগর বাস যাবে, ওটাও 25 টাকা ভাড়া নেবে দেখবে। তো ওখানে চাপবে, দেখবে বলবে যে আমি বিএসএফ ক্যাম্প যাব, কত নাম্বার ব্যাটালিয়ন বলার দরকার নেই, যে আমার বিএসএফ এর মাঠ আছে, সীমানগরে নামবো। তোমাকে দেখবে একবার সীমানগর বিএসএফ ক্যাম্পের সামনেই নামিয়ে দিবে। আর বীরভূম থেকে যারা বলছো নলহাটি এবং লাভপুর এবং আমোদপুর যারা আসছো, তাদেরকে বলি দেখো, তুমি যদি নলহাটি থেকে ভিডিও দেখছো, তাহলে নলহাটি থেকে একজন কমেন্ট করেছো, তো নলহাটি তোমাকে বলছি দেখো, এখানে ডাইরেক্ট কাটোয়া ট্রেন পেয়ে যাবে, ঠিক আছে। নলহাটি থেকে ডাইরেক্ট কাটোয়া স্টেশন আছে, কাটোয়া রেল স্টেশনে নামবে। এই কাটোয়া রেল স্টেশনে নেমেই তুমি আবার নবদ্বীপ ধামে নামবে।
নবদ্বীপ ধাম থেকে আবার সেম কৃষ্ণনগরে বাস পেয়ে যাবে। কৃষ্ণনগরে বাস পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে আবার কৃষ্ণনগর বাস স্টপেজে নেমেই 200 মিটার সামনে এগিয়ে যাবে, ওখানে দেখবে সীমানগরের বাস পেয়ে যাবে। ঠিক আছে, সীমানগর থেকে একটুখানা, ঠিক আছে, বাসে আসলে অনেক টাইম লাগবে। আর সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, আমোদপুর যে সমস্ত ভাইরা দেখছো তাদেরকে বলি, দেখো তোমরা আমোদপুর জংশনে ট্রেন পেয়ে যাবে কাটোয়া লাইনে, ঠিক আছে, কাটোয়া লাইনে ট্রেন পেয়ে যাবে এবং বাসও আছে। সাঁইথিয়া, সিউড়ি, আমোদপুর, লাভপুর, বোলপুর, লাভপুরে মানে লাভপুর থেকে কাটোয়া লাইনে ট্রেন আছে, 10 টাকা ভাড়া নেয়। ঠিক আছে, তো তোমরা কাটোয়া জংশনকে আসবে এবং তোমরা যদি বাসে আসো তা বাসেও আসতে পারবে। কাটোয়া লাভপুর থেকে সিউড়ি থেকে টানা বাস আছে, সাঁইথিয়া থেকে টানা বাস আছে একবারে তোমার, যেটা কৃষ্ণনগর যায়। কৃষ্ণনগর থেকে নেমেই তুমি আবার সীমানগরে বাস পেয়ে যাবে। আর এদিকে পুরুলিয়া, বাঁকুড়া যে সমস্ত ছেলেমেয়েরা দেখছো তোমাদেরকে বলছি, দেখো বাঁকুড়া, পুরুলিয়া যারা আসছো তোমরা দুর্গাপুর থেকে ট্রেন ধরতে পারবে। দুর্গাপুর থেকে একদম বর্ধমান, বর্ধমান থেকে একদম কাটোয়া জংশন আসতে পারবে, ট্রেন আছে। ঠিক আছে, আর তোমরা যদি চাও একবারে ট্রেনে একদম বাসে যাব, বাসেও যেতে পারবে। আর তোমরা যদি বলো শিয়ালদহ আমার কাছে, শিয়ালদহ থেকে টানা কৃষ্ণনগর সিটি জংশন বলে রেল স্টেশন আছে, ওখানে নামতে পারবে। তো তোমরা যারা কলকাতা, শিয়ালদহ, ঠিক আছে, ওই লাইনে দেখছো, তো তোমাদেরকে বলছি তোমরা শিয়ালদহ যা আসবে। যারা হাওড়া থেকে বলছো, কলকাতা থেকে বলছো, শিয়ালদহ থেকে বলছো, তো তোমাদের ট্রেন ধরবে শিয়ালদহ। শিয়ালদহ থেকে একদম ট্রেন পেয়ে যাবে কৃষ্ণনগর সিটি জংশন। এই যে কৃষ্ণনগর সিটি জংশন, এই রেল স্টেশনে নামবে। রেল স্টেশন থেকে নেমে সামনে হেঁটে চলে যাবে 200 থেকে 300 মিটার দূর, তো বাস স্ট্যান্ড পেয়ে যাবে। বাস স্ট্যান্ডে ওইখানে তোমার সীমানগরে বাস পেয়ে যাবে। তো বাকি যে সমস্ত ছেলে এখনো পর্যন্ত কমেন্ট করো নাই যে আমি কোথা থেকে যাব এবং ভালোভাবে বুঝতে চাই, তা অবশ্যই আবার লিখবে তুমি কোথা থেকে আসতে চাও, বীরভূম জেলা থেকে কোন জায়গা থেকে আসতে চাও, কোথা থেকে সুবিধা হবে তোমাদেরকে আরো ভালোভাবে বলে দেবো। আর তুমি যদি একদম বীরভূম থেকে যদি যদি আসো, তোমার যদি লাভপুরে ট্রেন ধরতে পারো তাহলে কোনো সমস্যা নাই, লাভপুর থেকে ট্রেন পেয়ে যাবে। আবার তুমি লাভপুর থেকে একদম টানা বাস পেয়ে যাবে কৃষ্ণনগর থেকে একবারে, তখন বাস চেঞ্জ করে নেবে। আর যে সমস্ত পুরুলিয়া, বাঁকুড়া যারা আসছো, তো তোমাদের লাইনটা একটু মানে অতটা জানি না, তো আমি বলছি দুর্গাপুর থেকে যদি আসতে পারো ট্রেন আছে, ট্রেন থেকে একবারে চলে আসতে পারবে। আর তোমরা যদি বলো একদম বাস পেয়ে যাবো ওই দিক থেকে, বাসেও যেতে পারবে। কলকাতা থেকে একদম, কলকাতা থেকে যদি ট্রেন ধরো তা একমাত্র শিয়ালদহ, হাওড়া থেকে কোনো ট্রেন নেই। হাওড়াতে ট্রেন নেই, শিয়ালদহ যাবে। শিয়ালদহ থেকে একদম তুমি কৃষ্ণনগর সিটি জংশন সার্চ করে দেখো, মোবাইলের যে ট্রেনের অ্যাপসটা আছে ওটাতে দেখে নাও। আর তোমরা এইভাবে চলে আসবে, এসে দেখবে তোমাদের এখানে এসএসসি জিডি বলো, হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল সমস্ত ফিজিক্যাল হয়। এসএসসি জিডি থেকে, বিএসএফ এর স্টেটমেন্ট থেকে, হেড কনস্টেবল থেকে, এএসআই থেকে সমস্ত এই 59 নম্বর ব্যাটালিয়ন এবং 84 নম্বর ব্যাটালিয়ন এবং 8 নম্বর ব্যাটালিয়ন এক জায়গাতেই মাঠ হয়। অনেকগুলোই ক্যাম্প আছে এখানে। তো তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের যে কোনো ক্যাম্প পড়েছে, তো তোমাদের এই ক্যাম্পে মাঠ হবে। ঠিক আছে, তো এখন যে এই সেম এর মাঠ চলছে, তো এখন যে ডকুমেন্টস লাগছে, মাধ্যমিকের কোনো ডকুমেন্টস আনার দরকার নেই, ডোমিসাইল সার্টিফিকেট কোনো আনার দরকার নেই, শুধু তোমার মাঠের অ্যাডমিট কার্ডটা এবং আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের 2টি ছবি, আদার্স আর কোনো ডকুমেন্টস লাগবে না। ঠিক আছে, তো তোমাদের ফার্স্টে কিন্তু ওখানে গেটে এন্ট্রি করানো হবে 6টার আগে থেকে, তোমরা লাইন দিয়ে দেবে। ঠিক আছে, 3টের সময় লাইন দিয়ে দেবে, ভোর 3টের সময়। তো ঢোকানোর সময় তোমাদেরকে দুটো ফর্ম দিবে, ওই ফর্মটা ফিল আপ করার পর তোমাদেরকে মেশিনে নিয়ে যাবে। মেশিনে ওখানে ফিঙ্গারপ্রিন্ট আর বায়োমেট্রিক হয়ে যাবে। বায়োমেট্রিক হয়ে যাওয়ার পর তোমাদের পায়ে চিপ লাগানো হবে। চিপ লাগানোর পর রান করানো হবে। রান করার পর তোমাদেরকে কিন্তু, রানে পাস হলে তবেই তোমাদেরকে মেজারমেন্ট করবে। মেজারমেন্ট করা হয়ে গেলেই তোমাদের অনলাইনে আবার তুমি মাঠের যে এক্সাম দিবা, এক্সামের জন্য আবার অ্যাডমিট পাবা। ঠিক আছে।